রেডি রেডি। আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার কেএলসিসি সেন্টার বা কেএলসিসি টাওয়ারের নিচে। সামনে বৃষ্টি হচ্ছে তাই আমরা একটু সাইড হয়ে দাঁড়াইছি। কেএলসিসি সামনে ফ্রন্ট সাইডে এই ঝর্ণার যে দৃশ্য, সেই দৃশ্য দেখতেছি। মানুষ আসলে আসার জন্য যে আকর্ষণীয় ছিল, এই দৃশ্য দেখে বা বৃষ্টি দেখেই মুগ্ধ আমি। তো আমার কাছে খুব ভালো লাগছে যে আসলেই মালয়েশিয়া অত্যন্ত অসাধারণ সুন্দর এবং অসাধারণ একটা ভিউ। এটা বলে বোঝানো যাবে না। মালয়েশিয়া যদি কেউ না আসে বা এখানের যে পরিবেশ, যে আবহাওয়া বা বৃষ্টি পড়ার পরে যে একটা তৈরি হয়েছে, এটা আসলে বোঝানোর মতো কোনো নাই। ইভেন ঝর্ণাগুলো এত সুন্দর একটা দৃশ্য তৈরি হয়েছে, আসলে বলে বোঝানোর মতো কোনো কিছু নাই। ইভেন যে একটা সেই কেএলসিসি টাওয়ার, টুইন টাওয়ার হচ্ছে মালয়েশিয়ার সন্ধ্যা, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার যে একটা দৃশ্য, এবং আস্তে আস্তে আলোকসজ্জায় সজ্জিত হয়ে যাবে পুরো মালয়েশিয়া বা কেএলসি যে জায়গাটা বা শহরটা, ওটা পুরোটাই একটা তৈরি হবে, আকর্ষণ তৈরি হবে কিছু সময় পরেই। এটা আসলে কাউকে যদি কেউ এখানে সরাসরি না আসে কেএলসি আসলে একটা অন্যরকম একটা পরিবেশ এখানে। আমি আজকে পুরোটা সময় কেএলসিতে আছি, এবং কেএলসির যে একটা রাতের যে ভিউ বা দৃশ্য, এটা দেখানোর জন্যই মূলত আছি। কেএলসিসি টুইন টাওয়ার, এটা এখনো ওইভাবে হয়নি এখনো। বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর পরিমাণে। তারপরে একটু ভিডিও করার জন্য বের হয়েছি, কারণ ইচ্ছা আছে পুরো মালয়েশিয়াটাই দেখার জন্য। তাই একটু তাড়াহুড়ো করেই বৃষ্টির ভিতরে একটা ভিডিও সব নেওয়ার জন্যই আসলাম। কি পরিমাণ সৌন্দর্য মালয়েশিয়াতে, আসলে মালয়েশিয়া ঘুরলে বা না দেখলে বোঝা যাবে না। এটার পরিবেশ এবং এতটাই সুন্দর, যে যারা কষ্ট করে জার্নি সব কিছু কষ্টের পরে যখন কেউ এখানে আসবে, এই পরিবেশগুলো দেখবে, তখন আর কারো কাছে কষ্টগুলোই কষ্ট মনে হবে না। সবাই মনে হবে যেন এটা সার্থক। এবং আমি তিনটার থেকে বলতেছি হাবিব, তাই আমার এই ভিডিওটা যারা পরবর্তীতে দেখবেন এবং লাইক বা শেয়ার করে দেবেন, যাতে আমি নেক্সট টাইমে অন্য কোনো দেশে অন্য জায়গায় আবার ভিডিওটা করতে পারি। সবার কাছে এটাই অনুরোধ। আপনারা দেখেন ভিডিওটা। আমি সব কিছু তো আর দেখানো সম্ভব না, যেটুকু করা যায় বা করে নিচ্ছি।